শীতের মধ্যে জ্যালাপিনো তারপরে ক্যাপসিকাম এইসব খুব কম, মোটামুটি কম দামেই বিক্রি হয়, বিশেষ করে সবুজ ক্যাপসিকামটা। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখলাম ভ্যান গাড়িতে প্রচুর পরিমাণ জ্যালাপিনো নিয়ে একজন দাঁড়িয়ে আছে, একজন ক্রেতা দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম যে কিছুটা কিনে নেই, তো 40 টাকা দিয়ে কিনে নিয়েছি। কেনার পরে আমি এখন প্রথমে আমি পুরো কেকা ফেরদৌসির মতো পুরা আস্ত জালাপিনো দিয়ে পাকোড়া তৈরি করেছিলাম। ওটা খেতে তেমন ভালো লাগেনি, কারণ ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো যদি বের করে না নেওয়া হয় ওটা আসলে খেয়ে মজা লাগে না। এই জন্য আমি চিন্তা করলাম পাকোড়ার স্টাইলে আমি জালাপিনোগুলো সৎকার করি। কারণ হচ্ছে অনেকগুলো কিনে ফেলেছি, পিৎজা বানালে এটা ব্যবহার করতে পারতাম। এখন আর কি করা, পিৎজা, নুডলস, তারপরে আপনি চাইলে ডিম ভাজির মধ্যেও জালাপিনো দিতে পারেন, দিলে কিন্তু ভালোই লাগবে। টমেটো দেই না সেরকম করে। তো আমি আজকে ভাবলাম পাকোড়া করি, কারণ পাকোড়া খেতে ইচ্ছা করছিল। বাঁধাকপির পাকোড়া করেছি, আলুর পাকোড়া করেছি, সবজি পাকোড়া করেছি, কিন্তু এখন জালাপিনোর পাকোড়া আসলে কখনো করা হয়নি, তাই ভাবলাম আজকে তাই করি। তো আমি আগের দিন যেহেতু আস্ত জালাপিনোর পাকোড়াটা করেছিলাম, এই জন্য ব্যাটার তৈরি করাই ছিল। তো তার মধ্যে আরও কিছু পরিমাণ বেকিং সোডা, তারপরে বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে, আর ইনগ্রিডিয়েন্টস যেমন মরিচ, একটু জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া, আর একটু আমি অনেক সময় টেস্টিং সল্ট দিই, কখনো দিই না। আজকে আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে পাকোড়া স্টাইলে আমি করলাম। করে বিকেলের নাস্তা হিসেবে আমি দিলাম আর কি সবাইকে। এখন মোটামুটি ভালোই লেগেছে। আমি পরবর্তী সময় চিন্তা করেছি জালাপিনো আবার কিনে এর মধ্যে চিকেন কিমা দিয়ে চিকেন কিমাটাকে হালকা করে ভেজে টেজে আমি ভেবেছি এটাকে একটা অন্য স্টাইলে পাকোড়া তৈরি করব। যখন করব তখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই এর মধ্যেই করতে হবে, কারণ শীতকাল চলে গেলে জালাপিনো আর পাওয়া যাবে না। এখন যেমন বিশাল বিশাল স্তূপ করে বিক্রি হচ্ছে, তো তখন তো সিজনটা চলে গেলে তখন কিন্তু আর পাওয়া যাবে না। এই জন্য এটা থাকতেই করতে হবে। আপনারাও করে খান, পাকোড়া কিন্তু ভালোই লেগেছে।